ওই থাম একজন রান খাবো আর একজন মাংস খাবো একজন পাকনা খাবো শোন মুরগি তো নিয়ে আয় নাই তোরা খাবি কি লোডা হাইটকা পড়ছি গা কষ্টে মালিক ধরে লাবনি গেছা আই চলো রে আই বাবা খারা আমার মুরগি দিয়ে খারা আই খারা আই খারা কইতেছি ওরে বাবা রে এই এত কথা না যায় কাম কর এই কাম কর ঠিক আছে এখন কাম না গাইছে এখন যে কইছে উচিত কথা তার লিগে কাম না গাইছে হ্যাঁ আচ্ছা কিন্তু আমরা ওরে আর আমি খালি বান্দর ছিলাম কিন্তু বান্দর হইতে সাতজন হয়ে গেছে সাতজন না তো ছয়জন কেমনে দেখ 1 2 3 4 5 6 আরে গর্দ নিজেরই তো তুই নিজেই গুনস নাই ও ওরা তো মনে আসলো না ও তো সাতজন হলে আরেকজন তো বান্দর আছে কেরা ওই যে খালার বাড়ি গেছে ও হাওয়াই যে চিল্লাম মারে ইসনা ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও যে তো নাই এটা আমরা বইয়ে কি করতেছি রে একটা কিছু করলে ভালো কি শোন এইবার না বসে থাকতে আর ভালো লাগে না চল একটা কিছু করি কি করবি কি করি হ্যাঁ জুলামাতি খাই ঠিক ভালো লাগি জুলামাতি হ্যাঁ ভালো হইবো ভালো তো আমার ঠিক আছে কিন্তু সেই মজাইবো পেটটা বইরা খামু এটা আরে খেলে বুড়ি থাম। শোন জুয়াবাতি খাবি ঠিক আছে কিন্তু এই চাল ডাল আলু পটল তেল এনে কই পাবি আরে বোকা 10 এর লাঠি 1 এর বোঝা পাগল বুঝলি না হ্যাঁ যদি নিজেদের বাড়ি থেকে নিজেরা এই ধর চাল ডাল তারপরে মুরগি আর অনেক কিছু আছে তেল মরিচ এগুলা যদি নিজেদের বাড়ি থেকে নিজেরা চুরি করি তবেই তো অনেক খাবার হবো ঠিক আছে ঠিক আছে তেলে কি করে আচ্ছা ঠিক আছে বোতল তুই একটা কাম কর তুই তো বোতল তুই তেল দিয়ে গা যা আমার একটু বেশি করে খাবার দিবি কইলাম আচ্ছা ঠিক আছে দিলাম তেল নিয়ে আসবি যা আচ্ছা ঠিক আছে বোতল তুই যা এই বোতল দাঁড়া আজ তুই গরম মুখ হাজারে খুলে দেন তারপর ব্যাগ তেল গুলো পড়ে যাবো গা ঠিক আছে আর ওই যে মুরগি রান্নাটা কিন্তু আমার দিদি কইছে ঠিক আছে এই ঠিক আছে তুই যায়া মুরগি চুরি করবি বাচ্চা থেকে চুরি করা আমরা মানুষের বাচ্চা থেকে চুরি যেতে যেতে আমার এটা জানি না তুই যা তাড়াতাড়ি যা রান্দুটা কিন্তু বাইসে লই আবি আচ্ছা বুঝছস তুই যায়া মরিচ আর পেঁয়াজ নিয়ে আবি যা ঠিক আছে তুই তাড়াতাড়ি যা তাহলে তুই আলু পটল নিয়ে যা আলু পটল আচ্ছা ঠিক আছে আমি গেতেছি আমি তাহলে চাল নিয়ে আই গিয়া আর তোরা কি নিয়ে আবি হাইরে জানি না আমি ডাল নিয়ে আমু আর আমি আর তোর যেটা ইচ্ছা বেগুন আলদা আরে না আমি হালুয়া নিয়ে আমুনি হ্যাঁ যা বেটা হালুয়া তুই তো হালুয়া এর জন্য হালুয়া আনবি আর সাথে রুটিটা নিয়ে আনিস আচ্ছা ঠিক আছে যা কি যে একটা অবস্থা মানুষটার কত কইরা কইলাম জামাইটা কাজের লোক রাইখা দাও বাড়িতে একা একা সমস্ত কাজ কাম আমার করতে হয় না সেদিকে কোনো খেয়ালই নাই মনে করে কি বাড়িতে মানে আমি খাই আর ঘুমাই মা ও মা আইছে লবাবের বেটা কি হইছে উদাইস মা এটা কথা কই কি কথা ক আমার শোন মা আসলে হইছে কি তুমি কি রান্তাছ গাটা দূর এনে মানে খাই নাকি এনে আমি খাব না আমি পোলাও মাংস খামু পোলা মাংস খাইবো আমারে কাউকে তোমার বাপেরে কইতে পারো না তোমার বাপে যা বাজার করে দিতে পারবে তাই রান্না করবো নাকি শুনো আবার না গুনা আমার কোনো চাল দাও জোলামাতি খামু কিসে জোলামাতি খামু কোনো জোলামাতি খাওয়াবে না পড়ালেখা বাদ দে তুমি জোলামাতি খাইবা তাই না স্কুল করছিস স্কুলে গেলি রাখিল লিগে ভাল লাগে না ভাল লাগে না না ও তো এখন বুঝবি না বড় হয়ে যখন পস্তাবি তখন বুঝবি পড়ালেখা কত দাম কত মূল্য হইছে তুমি কি আমার চাল দিবা না না কোনো জোলামাতি খাওয়া যাবে না শহরের দিকে ঠিক আছে আমি খেলতে গেলাম যা মা আমি কিন্তু খেলতে গেলাম আচ্ছা খেলতে যা মা যে পুরো চাল তুলছে এই হইছে নিমু দিয়ে
বেটা যে সারাদিন কোনে থাকে কি করে না করে কিচ্ছু বুঝি না। আজকে আহুক বাড়িতে মাত্র একটা মুরগি দেখছাও কি এই একটা মুরগি দিয়ে কি হইব? পিকনিকে তো ভালো করে খাওয়াবো না। একটা মুরগি পাইছি, এটা কিনে নেই। আবার যদি বাড়ির মালিক গায়ে পরে আমার তো রাস্তা রাখবে না। ও মা গো, ও মা গো, ইস, হায় আল্লাহ, এখন কি করি? ঢুকাও তো যায় না রে। মুরগিটা ওমা বিলাইলাম গিট্টুর বাচ্চারা পাঠাইলে তো গিট্টু একটু গবাই করে হারতো না। তা বলে সিঙ্ক হয়েছি। আলু আনছি, হলুদ আনছি, মরিচ আনছি, হজের গুঁড়া আনছি। আমি কি তুই আমার মাই আমার দিও এই যে আমি বসছি তেল নেই সেটা দে আমার এত দেরি হয় মাল লাগা দে আমার ওই যে আয়া বসছি রে আয়া যাচ্ছি তেল নেই সাক্ষী একটা করে বাড়ি খাল লাগবো এত দেরি হয় নাকি? হ্যাঁ আমরা দুইজন আগে কতক্ষণ ধরে এসে বসে শুনে তেল দিছি না ওটা আমার রান ভাইজা দিও খা মজা করি খাইবো রান ভাজা হলুদ আনছি গুঁড়া মরিচ আনছি মাইটা ভালো করে রান দেখাবো। ওই থাম, একজন রান খাবো আর একজন মাংস খাবো, একজন পাকনা খাবো। শোন মুরগি তো নিয়ে আয় নাই, তোরা খাবি কি? ওই মুরগি এত দেরি করতেছে কে? মুরগি আইলে ওরে 2 টাকা করে বাড়ি দিমু, তোকে সবাইরে তো 1 টাকা করে দিছি। আচ্ছা আমার মনে হইতাছে নিয়ম কোনো বিপদে পড়ছে, কারণ আমি চাল নেওয়ার সময় মার কাছে এমন দৌড়ানি খাইছি। আচ্ছা পুরি এই আরাফাত চল আমরা যাইরা নিমনে খুইদা নেই। এই তোরা থাক এই না তুই যা দেখে শুনে যা সবাই। চল না বল তোকে তো দাদি দে রে যে আমি কোন টাকা দিলাম 1 টাকা বাড়ি দে। ওই নাটক করছিস পোলাপান নাই, এত পোলাপানের আওয়াজ করতে গেছে তাই তো তুই তাড়াতাড়ি বাইরো তাহলে তো তুইটা রান মিস হয়ে যাবে। আরে পেট টান দে দিয়ে দে মুরগিটা করতে। আরে ওই উপরে দড়ি আচ্ছা খুল খুল আমি ওর টানতে থাকি। আরে কি এই শয়তান গোলাপান আমার মুরগিটা চুরি করে নিয়ে গেল। কি করি খারা খারা আজকে তখন একদিন কি আমার একদিন খারা কইতাছে গোলাপান খারা আমার মুরগি দিয়ে খারা 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 কইতাছি। ওরে বাবা রে ওরে বাবা গো মুরগিও গেল আমার মা যাও গেল রে। ওরে বাবা রে আর জোয়ান গেলে তো বউ ফালাই হয়ে গেছে গারে। ওরে বাবা গো কি যে করি গো কোথেকে যাবো না বাড়ির দিকে যাই। ওরে বাবা গো
গেছি রে। এখন আবার কেরা কেরা তেল মালিশ কইরা দিব গো। দাদি হ্যাঁ সিলাস দেখছস তোরা পিয়া সিলাইতে এমন ভাবে কান্না করতেছস মনে হয় তোদের বউ মরছে। ইয়া ছিলাতে কত মজা খালি সিলাতে তারপরে বুঝবা কান্না করে কিসের দিকে ঠিকই কইছে সহজ কাজ নিজেরা নিছে আর আঙ্গরে দিছে কঠিন কাজ হ্যাঁ এখন আমরাও চালাই পারি তাই না হ্যাঁ ও একদিন সিলাই অনেক কঠিন লাগতেছে তাই না? সারা জীবন যে আমাকে মায়েরা আম করে পেঁয়াজ রসুন বাটে তারপর রান্না করে খায় হ্যাঁ গো কেমন লাগে হ্যাঁ? এই এত কথা না যায় কাম কর এই কাম কর হ্যাঁ ঠিক আছে এখন কাম না গাইছে এখন যে কইছে উচিত কথা তার লিগে কাম না গাইছে হ্যাঁ কাম কর তুই চুপ থাক হ্যাঁ তুই কিছু রান্না না খালি দাও দিয়া এই তো তুই ছিলা এই না ছিলা এই চল আরে জামোয়ার কোনে আপনি কোমাই কে যাইতেছি? এই যে আপনার নাতি আছে না, হ্যাঁ আমারে কতগুলা মুরগি আছিল এই সব শিয়ালে খাইয়া লাইছে। একটা মাত্র মুরগি আছিল, এই মুরগিটা রে আপনার নাতি আর এই দিহানের মা এই তোমার পোলা। ওরে বাবারে এই যে আরো এই তাহারের মেয়া, ওই যে আরো জানি কার মেয়া। ওরে বাবারে এই মুরগিটা চুরি করে বাইতে থেকে নিয়ে আইছে। তোর বার গিয়ে এই বুড়া আসার খাইছি বুঝছো, বাচ্চারা একবারে বাইকে গেছে গা। কোন কি আমার পোলাও ছিল সাথে হ্যাঁ এই সাইড পাঁচটা। আমি তো আগরে খুঁজতেছি আহেন চলেন তো হ্যাঁ চলো দেখি বুঝি আমরা। ওখানে পাই কিনা। ওই কি দালাই গেছে মুরগি রান করছে দিবি হ্যাঁ চুপ থাক হয় রাতে রাত দই ঠিক আছে এই রাতে রান এই দা চলা মে কাট দেখছো হ্যাঁ এই তো, এইটা আমার মুরগি। এই দেখো, এই করছে কি? সারাটা গ্রাম ধরে আমি খুঁজছি এই আর দেখো, এই জায়গায় ইয়াদের মা, আমার একটা মাত্র মুরগি কি অবস্থা করছে। যে যেখানে আসো তুমি বলছে থাকবা এই, এই, একটু নড়াচড়া দিবে না। মা সারো সারো একটা কথা কই সারো তুমি সারো সারো কি কথা আচ্ছা আমরা পুরাবান মানুষ আমরা না একটু শখ করে সুজলাম খাইতেছি তাই তোমরা বড় মানুষ তোমার মতে এত বুদ্ধি এটাও তো বললো না এই জুলামাতে খাবি ভালো কথা, ওরা আমরাও ছোটবেলা অনেক খাইছি, তাই বলে এই আমার একটা মাত্র মুরগি এটা চুরি করে খাবি? হ্যাঁ তোরা চাইতি আমার কাছে দেখে তো শিয়ালে খাইয়া লাইছে, এই জন্য আমি তোকে দিয়া দিতাম, তোর চুরি করলি কেন ক? কাকা তুমি আম করে শিয়াল বানাইলা এই কান্দাকাটি করো না, শোনো বসো, এই তুমি বসো, বসো, বসো। চুপ করো। তোমরা সবাই নাতিপুতি, তোমরা দোলামাটি খাইতে চাও, তাহলে একটা বড় একটা গার্জেনের কাছে বুদ্ধি নিলে কিন্তু তোমরা এই ফেঁকে পড়তা না। দেখ কিছু চুরাই মাল তোমাকে। দেখেন সুরার মেলের মজাই আলাদা বাবা টুনিগুলির কথা, চুরির মালের মজা আলাদা, তাহলে জীবন বেড়া চুরি করে খাইও। হ্যাঁ আমরা চুরি করে খাবো কি কইলি সারা জীবন চুরি করে খাবি হ্যাঁ এগুলা শিক্ষা দিছিস তোর বাপ মাই মা থামো চেষ্টা ফকির নিগা শুনো মা তোমরা তো সারা জীবন চোখের পানি ফালাইয়া আমাদের রান্না করে খাওয়াইছো এবার নয় আমরা চোখের পানি ফালাইয়া তোমাদের রান্না করে খাওয়াই নিজেরাও খাই বিহান তো ঠিকই কইছো দাসি এতে বোঝা গেল যে দিহান বড় হইলে ওর বউরে মজা করে